হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা সিস্টেম অফ হাউস ড্রেনেজ নিয়ে ডিসকাস করব। এর আগে আমরা সেপটিক ট্যাঙ্ক এবং সুয়েজ ওয়াটার এই সমস্ত টপিক নিয়ে ডিসকাস করেছি। তো আজকে কিভাবে হাউস প্লাম্বিং করতে হয় বা হাউস প্লাম্বিংয়ে কী ধরনের সিস্টেম আছে সেইগুলো আজকে আমরা টপিক্সে ডিসকাস করব। তো স্ক্রিনে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি, আমরা একটা বাড়ি আছে যার মধ্যে কিচেন, বাথরুম, এইগুলো ছবিতে দেখানো হচ্ছে। সেখান থেকে কিভাবে পাইপলাইন কানেকশান করা হচ্ছে এবং পাইপলাইনগুলো কিভাবে বাইরে এসে ড্রেনের মধ্যে সুয়েজ ওয়াটারগুলো ডিসপোজ করছে তার একটা ছোট্ট ছবি দেওয়া আছে। চলো শুরু করি তাহলে কিভাবে হাউস প্লাম্বিং করতে হয় বা কী কী টপিকস থাকে এবং কী কী ধরন থাকে সেগুলো মধ্যে ডিসকাস করে দেখছি। দেখো, হাউস প্লাম্বিং কী জিনিস। House plumbing is the collection and conveying of liquid refuse up to public drains and sewers. Certain part of the buildings are set apart for this purpose. The position of various sanitary convenience and other convenience are marked on the plan of the building. The drainage lines from the place of collection leading to the sewer are also shown on the same plane with necessary apparatus. তো হাউস প্লাম্বিং জিনিসটা কি, আমাদের বাড়ির থেকে যে সমস্ত ধরনের লিকুইড ওয়েস্টেজ তৈরি হচ্ছে সেইগুলোকে আমরা কিভাবে পাইপলাইনের মধ্য দিয়ে বাড়ির বাইরে বের করছি তার টোটাল সিস্টেমটাকে বলা হচ্ছে হাউস প্লাম্বিং সিস্টেম। তো এম অফ বিল্ডিং ড্রেনেজ কি, মানে এটার পারপাস বা এটা কেন করা হয়, টু ডিসপোজ অফ লিকুইড ওয়েস্ট অ্যাজ ইজিলি অ্যাজ পসিবল। আমরা যে সমস্ত ধরনের লিকুইড ওয়েস্টেজ তৈরি করছি সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব রিমুভ করা যায়। টু প্রিভেন্ট এন্ট্রি দ্য ফাউল গ্যাস ফ্রম দ্য সোয়ার টু দ্য বিল্ডিং। ফাউল গ্যাস মানে হচ্ছে দুর্গন্ধযুক্ত গ্যাসকে বলা হয় ফাউল গ্যাস। টু প্রিভেন্ট এন্ট্রি ফাউল গ্যাস মানে দুর্গন্ধ বা ড্রেনের গন্ধ বা সেপটিক ট্যাঙ্কের দুর্গন্ধ যাতে আমাদের বাড়ির মধ্যে না আসতে পারে সেটাকে আমরা প্রিভেন্ট করি। টু ডিসপোজ অফ দ্য স্টর্ম ওয়াটার ইনটু ওপেন সারফেস ড্রেনেজ মানে উপরের যে বৃষ্টিপাতের যে জলগুলো সেগুলো যাতে আমরা সুষ্ঠুভাবে ড্রেনেজের মধ্যে বের করে দিতে পারি, তার জন্য এই হাউস প্লাম্বিং করা হয়ে থাকে। টু ফেসিলিটেট কুইক রিমুভিং দ্য ফাউল ম্যাটার, দুর্গন্ধ জাতীয় যৌগ বা বস্তুগুলো আমরা খুব তাড়াতাড়ি বাড়ির মধ্য থেকে রিমুভ করতে পারি। টু প্রোভাইডেড হেলথ কন্ডিশন ইন দ্য বিল্ডিং, এবং যাতে করে আমরা একটা বিল্ডিংয়ের সুস্থ এবং হেলথি কন্ডিশন বজায় রাখতে পারি তার জন্য আমরা হাউস প্লাম্বিং করে থাকি। কিছু টেকনিক্যাল টার্ম আছে এই হাউস প্লাম্বিংয়ের সাথে সাথে, তো সেগুলো দেখো। প্রথমে দেখো অ্যান্টি সাইফোনেজ পাইপ, আমি এখানে অ্যারো দিয়ে দেখাচ্ছি, যে লাল অ্যারোটি দেখা যাচ্ছে সেটিকে বলা হচ্ছে অ্যান্টি সাইফোনেজ পাইপ, ঠিক আছে, সেটিকে বলা হচ্ছে অ্যান্টি সাইফোনেজ পাইপ। আমি দেখো অ্যারো দিয়ে দেখাচ্ছি। এবার জিনিসটা কি বা কিভাবে কাজ হয় দেখো, এটি একটি ডাব্লিউসি প্যান থেকে যখন আমরা ফ্লাশিং সিস্টেম দিয়ে ফ্লাশ করছি তখন এখান থেকে জল আউট হয়ে যাচ্ছে। তো জল আউট হওয়ার পরে এই জায়গায় থাকছে ওয়াটার সিলটাকে আমি জুম করে দেখাচ্ছি তোমাদের সবাইকে। এটা হচ্ছে ওয়াটার সিল। এই ওয়াটার সিলটা ব্রেক হয়ে যায় অনেক সময়। তো ওয়াটার সিল ব্রেক হয়ে যাওয়ার ফলে এই ডাব্লিউসি প্যানে হচ্ছে ওয়াটার সিল লেভেল থাকে না। সেই সময় কি হয়, অ্যান্টি সাইফোনেজ পাইপ থেকে জল ডাব্লিউসি প্যানের মধ্যে চলে আসে। সেই জন্য এই পাইপটার নাম হচ্ছে অ্যান্টি সাইফোনেজ পাইপ। এই যে জল আউট হয়ে যাওয়ার প্রক্রিয়াটা সাইফোনেজ প্রক্রিয়ার মধ্যে হয়ে থাকে, সেই জন্য এইটাকে ব্রেক করার জন্য আমরা অ্যান্টি সাইফোনেজ পাইপ দিয়ে থাকি। তাহলে বেসিক্যালি কী হয়, ডাব্লিউসি প্যান থেকে যখন ওয়াটার সিলটা আউট হয়ে যায়, সেটা আউট হয়ে যাওয়ার পর অ্যান্টি সাইফোনেজ পাইপ থেকে জল অটোমেটিক এসে ডাব্লিউসি প্যানের মধ্যে এন্ট্রি হয়। এটি হচ্ছে অ্যান্টি সাইফোনেজ পাইপের কাজ। তাহলে এখানে কি আছে, ইট ইজ এ পাইপ হুইচ ইজ ইনস্টলড ইন দ্য হাউস ড্রেনেজ টু প্রিজার্ভ দ্য ওয়াটার of traps, it's maintain proper ventilation, it does not allow the siphonic action took this place.
ওকে, এছাড়া আরও অনেক ছোটো ছোটো টেকনিক্যাল টার্ম আছে, সেগুলো দেখো। কাউল কি, ছবিতে দেখায়। দেখো সয়েল পাইপের উপরে যে ঢাকনাটা আছে তাকে কাউল বলছে, তাকে কি বলা হচ্ছে, কাউল। তো ডেফিনেশনটা কি, ইট ইজ প্রোভাইডেড অ্যাট দ্য টপ অফ দ্য ভেন্ট পাইপ, ইট প্রিভেন্টস দ্য বার্ড ফ্রম দ্য বিল্ডিং দ্য নেস্ট। কাউল পাইপ কী করা হয়, ভেন্ট পাইপের মাথার উপরে দেওয়া হয়, যাতে করে কোনো পাখি না ওই পাইপের ভিতর এসে বাসা। বুঝতে পারছো ছবিতে দেখে। এরপর দেখো ফিক্সচার ড্রেন আছে। ফিক্সচার ড্রেন কি, ইট ইজ দ্য আউটলেট পাইপ ফ্রম দ্য ট্র্যাপ অফ দ্য ফিক্সচার টু মেক ইটস কানেক্টিং এনি আদার ড্রেনেজ পাইপ। তারপর হচ্ছে ফ্রেশ এয়ার ইনলেট কি, দ্য দিস ইজ প্রোভাইডেড অ্যাট দ্য লাস্ট ম্যান হোল হুইচ কানেক্টস দ্য হাউস ড্রেন উইথ দ্য পাবলিক সোয়ার ফর অ্যাডমিটিং ফ্রেশ এয়ার। তারপর হচ্ছে দেখো হরাইজেন্টাল ব্রাঞ্চেস, it is a drain pipe existing laterally from the soil or waste stake or house drain. তারপর horizontal pipe, it is any pipe to fitting which make an angle of less than 45 degree with the horizontal. তো এইরকম কিছু টেকনিক্যাল টার্ম আছে আরও। এরপর দেখো সাইফোনেজ, সয়েল পাইপ, স্টেক, ভেন্ট পাইপ অ্যান্ড ওয়েস্ট পাইপ। একটা একটা করে বলছি। দেখো, ডিউ টু সাইফোনিক অ্যাকশন ওয়াটার সিল অর ট্র্যাপস may breaks. This is known as siphonage and it is induced when water is the suddenly discharged from the fixture of the upper floor, যেটা তোমাদের আগেই বলেছিলাম, যার জন্য অ্যান্টি সাইফোনেজ পাইপ আমরা ইনস্টল করে থাকি। এরপর দেখো সয়েল পাইপ। সয়েল পাইপ কি, বাথরুম থেকে চেম্বার পর্যন্ত যে পাইপ থাকে, যার মধ্যে থেকে লিকুইড ওয়েস্টেজ অ্যান্ড হিউম্যান এক্সক্রিটা, যে সমস্ত ওয়েস্ট জিনিসগুলো বাথরুম থেকে বেরিয়ে যায়, সেই ধরনের পাইপকে বলা হয় সয়েল পাইপ। ইট ইজ এনি ড্রেনেজ পাইপ দ্যাট ক্যারিজ লিকুইড ওয়েস্ট কন্টেনিং হিউম্যান এক্সক্রিটা। মানুষের মলমূত্র সেপটিক ট্যাঙ্কের মধ্যে যে পাইপ দিয়ে পড়ছে সেই পাইপটাকেই বলা হচ্ছে সয়েল পাইপ। স্টেক কি, ভার্টিক্যাল লাইন যে সমস্ত পাইপগুলো থাকে, ভার্টিক্যাল লাইনকে বলা হচ্ছে স্টেক। এ স্টেক ইজ অ্যান ভার্টিক্যাল লাইন অফ ড্রেনেজ দ্যাট ইজ সয়েল ওয়েস্ট অর ভেন্ট পাইপ। ভার্টিক্যাল পাইপ লাইনগুলোকে স্টেক পাইপ বলা হয়। ভেন্ট পাইপ কি, দ্য পাইপ ইনস্টলেটেড ফর ভেন্টিলেশন অফ দ্য সোয়ার। ভেন্টিলেশন পারপাসের জন্য যে ধরনের পাইপ ইউজ করা হয় সেগুলোকে ভেন্ট পাইপ বলা হয়। ওকে, এরপরে হচ্ছে সিস্টেম অফ প্লাম্বিং। প্লাম্বিংয়ে 4 ধরনের সিস্টেম থাকে। এক হচ্ছে সিঙ্গেল স্টেক সিস্টেম, ওয়ান পাইপ সিস্টেম উইথ প্যারালাল ভেন্টিলেটেড, 2 পাইপ সিস্টেম। দেখো সিঙ্গেল স্টেক সিস্টেম কি, দিস ইজ দ্য নেম গিভেন এ সিম্পলিফাই ওয়ান পাইপ সিস্টেম, অল ভেন্টিলেটিং পাইপ আর কানেক্টেড। দেখো একটা পাইপ লাইনের সাথে সমস্ত ধরনের কানেকশান, দেখো ওয়াশ বেসিন থেকে কানেকশান, সিঙ্ক থেকে কানেকশান, তারপরে ধরো ডাব্লিউসি ব্রাঞ্চ থেকে কানেকশান, টোটাল কানেকশানটাই হচ্ছে একটা পাইপ উইথ সিঙ্গেল ভেন্টিলেশন, এবং এর সাথেই ভেন্টিলেশন পাইপ অ্যাডজাস্ট হয়ে থাকে। এরপরে আমরা দেখছি ওয়ান পাইপ সিস্টেম। ওয়ান পাইপ সিস্টেম কি, ইন দিস সিস্টেম এ সিঙ্গেল সয়েল ওয়েস্ট পাইপ কনভেনিং বোথ সয়েল অ্যান্ড ওয়েস্ট ফ্রম all appliance directly into the building drainage. এখানে দেখো একটা পাইপেই সমস্ত ধরনের ওয়েস্টেজগুলো এসে মিশছে। একটা পাইপ লাইনই সমস্ত ধরনের সিঙ্ক, বাথরুম, ডাব্লিউসি সমস্ত ওয়েস্টগুলো ক্যারি করে বের করছে, এবং তার সাথে একটা ভেন্ট পাইপ অ্যাড হয়ে থাকছে। এরপর হচ্ছে ওয়ান পাইপ সিস্টেম পার্শিয়ালি ভেন্টিলেটেড। কি জিনিসটা কি, দিস ইজ দ্য সিস্টেম কম্বিনেশন বোথ ওয়ান পাইপ অ্যান্ড সিঙ্গেল পাইপ, মানে ওয়ান পাইপ সিস্টেম অ্যান্ড সিঙ্গেল পাইপ সিস্টেমের বোথ কম্বিনেশন সিস্টেমটার নাম হচ্ছে ওয়ান পাইপ সিস্টেম পার্শিয়ালি ভেন্টিলেটেড। এটি হচ্ছে তার পিকচার। এবং লাস্টলি হচ্ছে টু পাইপ সিস্টেম, যেটা সবথেকে ইজি এবং সবথেকে সেফ, এবং যেটা সবথেকে সমস্ত বাড়িতে এখনকার দিনে টু পাইপ সিস্টেমটা ইউজ করা হয়। জিনিসটা কি, ডিফারেন্ট ওয়েস্ট পাইপস আর ইউজড ফর ড্রেনেজ ওয়েস্ট ফ্রম বাথরুম, কিচেন অ্যান্ড ডাব্লিউসি। দ্য সয়েল পাইপ কনভেন ডিসচার্জ ফ্রম ওয়াটার, ক্লোজেড ইউরিনস অ্যান্ড সিমিলার সয়েল অ্যাপ্লিয়েন্স ডাইরেক্টলি দ্য ড্রেনেজ সিস্টেম। এটি হচ্ছে তার ছবি। জিনিসটা কি হচ্ছে, যে বাথরুম
থেকে যে ধরনের লিকুইড ওয়েস্টেজ বেরোচ্ছে সেগুলো সয়েল পাইপের সাথে কানেক্টেড হচ্ছে, এবং কিচেন থেকে আর যে সমস্ত লিকুইড ওয়েস্টেজগুলো বেরোচ্ছে সেটা আর একটা পাইপের সাথে কানেক্ট হয়ে লিকুইড ওয়েস্টেজগুলো বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে। এই ছিল টোটাল পাইপিং সিস্টেমের টোটাল ডেসক্রিপশান। থ্যাংক ইউ অল অফ ইউ।